আমি অনেক রকমের ম্যাগি রান্না করে খেয়েছি, কিন্তু এই ম্যাগি রান্না করে খাবার পর মনে হলো এতটা টেস্টি ম্যাগি রান্না হয় নাকি। আমি তো এর পুরোপুরি ফ্যান হয়ে গেলাম। এই সহজ আর টেস্টি রেসিপিকে আপনারাও একবার খেয়ে দেখুন। আমার মতো আপনারাও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। যাকেই বানিয়ে খাওয়াবেন দ্বিতীয়বার আবার খাবার অনুরোধ অবশ্যই করবে। তবে চলুন এই সহজ রেসিপিকে বানিয়ে নেওয়া যাক। কিভাবে বানিয়েছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ম্যাগি রেসিপি বানাবার জন্য নিতে হবে ম্যাগি। আমি মশলা সহ 2 প্যাকেট নিয়েছি, আপনি পরিমাণে বেশিও নিতে পারেন। একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, পরিমাণে বেশিও করা যাবে। 3টা কুচনো লঙ্কা, ঝাল স্বাদ মতো দিলে ভালো। 5-6টা কুয়া কুচনো রসুন, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনকে কম বেশি করা যাবে। 1 টেবিল স্পুন কুচনো ধনে পাতা, এটা কোনো মতেই স্কিপ করবেন না। 1 টিস্পুন সয়া সস, পরিমাণে বেশি পড়লে ফ্লেভারটা তেতো হয়ে যাবে, তাই একটুকু বেশি দেওয়া যাবে না। 2 টিস্পুন রেড চিলি সস, এটা পরিমাণে বেশি দেওয়া যাবে। 2 টিস্পুন লেবুর রস, এটা অবশ্যই দিতে হবে। প্রথমে ম্যাগিকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য ফ্রাই প্যানকে গরম করে দিতে হবে 1 গ্লাস মতো জল। জলটা ফুটে উঠলেই দিতে হবে স্বাদ মতো নুন। একদম ফুটন্ত জলে দিতে হবে 2 প্যাকেট ম্যাগি, আপনি পরিমাণে কম বেশি করতে পারেন। উল্টে পাল্টে গরম জলের সাথে ম্যাগিকে মিশিয়ে দিতে হবে। ফ্লেমকে রাখতে হবে মিডিয়াম। ম্যাগিকে 100% সেদ্ধ করা যাবে না, 90% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। 10% গরম ভাপে সেদ্ধ হবে। খুন্তি দিয়ে ম্যাগিকে উল্টে পাল্টে ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ ম্যাগির গরম জলে জট না ছেড়ে দেয়। দেখুন জলটাও ঘোলা হয়ে গেছে আর ম্যাগির জটটাও ছাড়তে লেগেছে। সবাই বলে ম্যাগি 2 মিনিটে সেদ্ধ হয়ে যায়, কিন্তু আদৌ ম্যাগি 2 মিনিটে কোনো দিনই সেদ্ধ হয় না। একটা কথা আগে বলতে ভুলে গিয়েছি, ম্যাগিকে সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা বেশি দিতে হবে। এই রেসিপিতে ম্যাগিকে সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে হবে, তাই জলের পরিমাণটা বেশি আর লবণও দিতে হবে। ম্যাগিকে 2 মিনিটের বেশি সেদ্ধ করে নিয়েছি। ফ্লেমকে অফ করে জলটা পাশিয়ে ফেলে দিতে হবে। যদি কোনোভাবেই ম্যাগি বেশি সেদ্ধ হয়ে যায় তো অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে ম্যাগির গায়ে সাদা তেল লাগিয়ে যে কোনো পাত্রতে ছড়িয়ে দিতে হবে। ফ্যানের তলায় বা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে হবে। দ্রুত ঠান্ডা হয়ে গেলে ম্যাগির কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। আমি ফ্যানের তলাতে রেখে দেব যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ফুল ফ্লেমে 2 টিস্পুন সাদা তেলকে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়ে ফ্লেমকে অফ করে দিতে হবে। একটা বাটিতে দিতে হবে কুচনো পেঁয়াজ, সেই বাটিতেই দিতে হবে কুচনো রসুন আর কাঁচা লঙ্কা, দিতে হবে অর্ধেকের বেশি কুচনো ধনে পাতা, অল্প পরিমাণে বাঁচিয়ে নেব। তার উপর থেকে দিতে হবে 1 টিস্পুন সয়া সস, 2 টিস্পুন রেড চিলি সস, যদি এই সস না থাকে টমেটো ক্যাচাপের মধ্যে 1/4 টিস্পুন লঙ্কা পাউডার মিশিয়ে দিয়ে দিলেও হবে। দেব ম্যাগি মশলা, অল্প পরিমাণে বাঁচিয়ে নিতে হবে। দিতে হবে ফুটিয়ে নেওয়া সাদা তেল আর লেবুর রস, বেশ ভালো করে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। যদি আপনি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে থাকেন তা 1 চিমটি মতো নুন দিবেন। ওপর থেকে দিতে হবে সেদ্ধ করা ম্যাগি, মাখিয়ে নিতে হবে আর ম্যাগির জটগুলোকেও ছাড়িয়ে দিতে হবে। যদি ভালোভাবে চামচ দিয়ে না মাখানো হয় তাহলে কাঁটা চামচ দিয়ে মাখাবার চেষ্টা করতে হবে। বেশ 2 মিনিট মতো মাখিয়ে নিতে হবে। ম্যাগির গায়ে দিতে হবে ম্যাগি মশলা, কুচনো ধনে পাতা আর লেবুর রস, এইভাবে দিতে হবে যেন সম্পূর্ণ ম্যাগির গায়ের ওপরেই পড়ে। বেশ কিছু সময় ধরে মিশিয়ে নিতে হবে যেন ম্যাগির মধ্যে সব কিছুর ফ্লেভারটা পাওয়া যায়। দেখুন খুবই ভালোভাবে মিশিয়ে দিয়েছি, স্মেলও খুব ভালো বেরোচ্ছে। প্লেটিং করে নিতে হবে। তৈরি হয়ে গেল লেমন কোরিয়ান্ডার ম্যাগি রেসিপি। এইভাবে একবার ট্রাই করতে পারেন, দুর্দান্ত স্বাদও হয়েছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে নেবেন না, যখনই ম্যাগি বানাবেন তো বলবেন এইভাবেই বানাবো, দারুণ স্বাদও লাগে। বাটিতে লেগে থাকা মশলাপাতিকে ফেলে দিবেন না, ম্যাগির উপরে ঢেলে দিন। যদি আপনার কাছে আরও কুচনো ধনে পাতা থাকে তো উপর থেকে দিয়ে দিবেন, দেখতে ভালো লাগবে। দেখলেন তো কতটা সহজ রেসিপি, স্বাদও সেই রকম।
লেমন কোরিয়ান্ডার ম্যাগি রেসিপি যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।